বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ জুমাবারে খুতবার মুসল্লির ভিতর দিয়ে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে এই খুতবা পাঠ করা হচ্ছে, আর পাঠ করছি আমি আদম নূর। সবারই প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, পৃথিবীতে এই মানব জাহানে মানব জীবনের শুরু থেকে আজ পর্যন্ত অসংখ্য ধর্ম আবির্ভাব হয়েছে, যার সকল ধর্মই এই মানব জাতি কম বেশি হারে মানিয়ে আসছে। কিন্তু এই ধর্ম আসার মূল কারণ হলো যে মানুষ এই মানব জীবন দ্বারা ধর্ম মানবে আর মরণের পরে যা তারা শান্তিময় জীবন লাভ করবে। এই বিষয়ের উপর পৃথিবীতে যত ধর্ম আসছে তা স্রেফ এই একটা বিষয়ের উপরে, যে মরণের পরে তারা সেখানে শান্তিময় এই মানব জীবন লাভ করবে। তো এটা নিয়ে অনাদিকালই এভাবে ধর্ম আসলো, কিন্তু তাই সেই ধর্মগুলো সব এক প্রকার না, বিভিন্ন প্রকার, অসংখ্য প্রকারের ধর্ম পৃথিবীতে আসছে, কিন্তু সবারই মূলের থিওরি ওই একটাই। এখন পৃথিবীর অনাদিকাল পরে দিনই যুগে আমি একজন সাধারণ মানব, আমার মানব জীবন দ্বারা আদম নূরের উপর দণ্ডায়মান হয়ে যে বিষয়টা দেখতে পাই, তাতে যে সমস্ত থিওরিতে এই ধর্মগুলো আসছে তা সকলই ছিল মিথ্যা এবং বানোয়াট। মানব জাতিকে ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু করা হয়নি। এদিকে তারা মানব জাতিকে সেই আযাবের ভয়ে ভীত করে এবং জান্নাতের লোভে লোভী করে এই ধর্মগুলো দিয়েছে, যে সেখানে গেলে ধর্ম মানলে তারা শান্তির জীবন পাবে। এই যে ধর্মগুলো তাদের এই দুটার উপর এই জীবনটা এই ধর্ম এনে দিছে, কিন্তু সেই ধর্মগুলো এর সত্য বলতে গেলে এটাই বলতে হবে যে মানুষ মরণের পরে জীবন লাভ করবে, এরই উপর যে সত্য আছে সেই সত্যের পথ বন্ধ করে তারা ধোঁকা বানিয়ে দিয়ে মানুষের উপরে এই ধর্ম দিয়েছে। তাতে লক্ষ্য করলে দেখা যাবে যে যত ধর্ম আসছে তা সকলেরই এই একই অবস্থা। তারা আসলে মরণের পরে মানুষ জীবন লাভ করতে পারবে এই দুনিয়ার মানব জীবন দ্বারা যদি সঠিক সেই কাজ তারা সমাধা করতে পারে। কিন্তু ধর্ম তাদের মরণের পরের জীবন দেখালেও এবং সেখানে শান্তিময় জীবনের সন্ধান দিলেও, কিন্তু ধর্ম যে বিষয় নিয়ে তাদের উপর মানতে দিয়েছে তার দ্বারা কোনো ধর্ম অবলম্বী সেই মরণের পরে সেই জীবন লাভ করতে পারবে না। কারণ বিভিন্ন দিক একই বিষয়ের ভিতর চলে আসে। এর মূল কারণ হলো মানুষ এখানে মানুষ হয়েছে, তারা জানতেই পারে নাই যে আমরা মানুষ হলাম কী হইতে, আমাদের বিষয়বস্তু কী, এবং আমরা যে মানব জীবন কাটাচ্ছি আমাদের এই মানব জীবনের অবস্থা কী, কোন অবস্থার ভিতর দিয়ে আমরা এই মানব জীবন কাটাচ্ছি। তো এখানে যা যদি আমি আদম নূরের দিক থেকে সত্য বলি, তাহলে সত্য হলে এটাই যে মানব জাতি মানব জীবন ধরে দুনিয়াগত জ্ঞান বুদ্ধি নিয়ে তারা চলতেও পারবে, সব কিছু পারবে, কিন্তু তাদের কোনো আত্ম অধিকার বা তাদের কোনো নির্দিষ্ট আত্মা বা জীবনী নূর বা কোনো নফসের উপর নির্ধারণ করে দেওয়া হয়নি। অর্থাৎ এই জীবনটা এই মানব জীবন কাটায় তারা ভিত্তিহীন অবস্থার উপর, তাদের কোনো স্থায়ী অবস্থাতে এখানে আনা হয় নাই। আবার এই ভিত্তিহীন অবস্থার থেকে মারা গেলে তারা যে কোনো জীবন পাবে তাও পাবে না, কারণ এই মানব জীবনেই তাদের কোনো আত্ম অধিকার দেওয়া হয়নি। আত্ম অধিকার দিলে তারা নির্দিষ্ট আত্মার মালিকানা সত্ত্ব নিয়ে মানব জীবন লাভ করত, কিন্তু এটা তারা হয় নাই।
তাহলে এখানে মানব যদি সেই মরণের পরের জীবন পেতে চায়, তাহলে তাদের এখানে সেই ধর্ম মানতে হবে যে ধর্মের দ্বারা তারা যে কোনো নির্দিষ্ট একটা আত্মার উপর নিজেকে প্রতিষ্ঠা করে সেই আত্ম অধিকার স্থাপন করতে পারে যে আমি এই জাতের আত্মার দ্বারা এই মানব জীবনে কায়মৃত্যু লাভ করলাম। তাহলে মানবকে সেই আখেরাতের বা মরণের পরের জীবনে খাড়া করতে গেলে তাহলে অবশ্যই তাকে এই মানব জীবন দ্বারা নির্দিষ্ট একটি আত্মা ধরতে হবে। তাহলে ধর্ম যদি আসে আর মানুষকে যদি সেই মরণের পরের জীবনে খাড়া করতে চায়, তাহলে এই মানুষকে দিতে হবে আত্ম অধিকার। সেই ধর্ম সেই কর্ম দিতে হবে যে কর্মের দ্বারা বা যে ধর্ম পালনের দ্বারা মানুষ নির্দিষ্ট একটি আত্মাকে ধরতে পারে। কিন্তু কোনো ধর্মই এটা আনে নাই। সকল ধর্মই ভিত্তিহীনভাবে এটা প্রকাশ করেছে মানুষ কোনো আত্মাকে ধরুক, জানুক, চিনুক এবং বলতে পারুক যে আমি এই জাতের আত্মার দ্বারাই মানব জীবন ধরলাম। এখানে মানব জাতিকে নেওয়া হয় নাই এবং কোনো ধর্মই মানব জাতিকে এই সুযোগ বা এই অধিকারটুক দিয়ে যায়নি। কিন্তু এছাড়াও এই মানব জাহানে আরও অনেক কিছু ছড়ানো আছে, যেমন আত্ম জানাচেনা, নবীদের বা দেবতাদের জানাচেনা বা আল্লাহকে জানাচেনা বা আল্লাহকে পাওয়া। কিন্তু আসলে এই কথাগুলো সত্য থাকলেও কিন্তু ইহা ভুয়াভাবে ভিত্তিহীনভাবে ছড়ানো হয়েছে। কারণ আত্ম জানাচেনা হতে যাওয়ার যে বিষয় আছে তার কোনো কিছু কোনো ধর্ম আনে নাই। আবার নবীকে যে জানবে চিনবে তারও যে বিষয় আছে তারও কিছু আনে নাই। আবার আল্লাহ হবে, আল্লাহকে জানবে, তারও কোনো কিছু আনা হয়নি। এর মূল গোড়াঘাট হলো এই আত্মা। কারণ মানুষ কোনো দিন নবীকেও চিনবে না, ফেরেশতাকেও চিনবে না, আল্লাহকেও চিনবে না, আবার এই আত্মাকেও চিনতে জানতে পারবে না। কিন্তু মূল গোড়াঘাট এটাই যে মানুষ যদি আত্মাকে ধরতে পারে বা নিজস্ব কোনো আত্মা আল্লাহ হয়, তাহলে সে নিজেকে বুঝতে পারে। আর সেই বুঝে থেকেই তারা সেই যারা আল্লাহর অস্তিত্বের ভিতরে আছে বড় বড় নামে তাদেরকেও জানতে পারে এবং আল্লাহকেও কিছু বুঝতে পারে। কিন্তু আসলে নবীকে খুঁজে বা আল্লাহকে খুঁজে মানুষ কোনো কিছুই করতে পারবে না। তার যত ইবাদতই করতে থাক বা যত কাল ভরাই করুক বা যেভাবেই করুক, কিন্তু সেই ইবাদত দ্বারা কখনই তারা আল্লাহর জানাচেনায় যেতে পারবে না। এর মূল কারণ এই মানুষের কাছে নিজস্ব কোনো জীবনী শক্তি নাই। আর আল্লাহর অস্তিত্বের ভিতরে প্রবেশ করে কিছু জানতে গেলে এই জীবনী শক্তির দরকার। অতএব আল্লাহকে খুঁজেও পাওয়া যাবে না, নবীকেও পাওয়া যাবে না। পাওয়া যাবে তাদের ভিতরে যে আত্মা বা নফসমূহ রাখা আছে এগুলো। যে ধর্ম যদি তাদের সেই মরণের পরের জীবন পাওয়ার ব্যবস্থা দিত, তাহলে তাদের দিতে হতো তারা যিনি যে জাতের আত্মার উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই জাতের আত্মা ধরার ধর্ম দিতে হতো। কিন্তু তেনারা তা করে নাই। যখন তেনারা করে নাই অথচ ধর্ম দিয়েছেন, তাহলে সেই ধর্ম কখনই আর সত্য হতে পারে না। আর সেই ধর্ম মেনে কখনই সে মরার পরে কোনো জীবনও লাভ করতে পারবে না। কারণ মানব জীবনই তাকে আত্মশূন্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ সে আত্মার দ্বারা চলবে, কিন্তু এই আত্মা তার নিজস্ব হবে না। দ্বিতীয় কথায় মানুষের এই আল্লাহর অস্তিত্বের ভিতর কোনো কিছু নাই। এগুলো যারা আছে তাদের তরফ থেকে সকল নিয়ে এসেই মানুষকে খাড়া হয়, আর তাদের তরফ থেকে এই আত্মাগুলোও আসে। তাহলে পারে এই মানুষ তাদের কিছু নাই, আর তারা যদি তাদের আত্মা ধরার সুযোগ দেয় তাহলে সুযোগ পাবে, নইলে এরা তাও পাবে না। কিন্তু এখানে তারা যদি তাদের সেই সুযোগ নাই দেয়, তাহলে এই মিথ্যা ধর্মগুলো আনার কারণটা কী ছিল? মানুষ তাদের মানব জীবন যেভাবে হোক সেভাবে হোক তারা কাটাতো। কিন্তু তারা যদি তাদেরকে সেই আত্মা ধরার, তারা যিনি যে নফসের মালিক ছিল সেই নফস ধরার ধর্ম নাই দেয়, তাহলে তো তাদের এই মিথ্যা ধর্ম দিয়ে মানুষকে তাদের দিক টানার কোনো প্রয়োজন ছিল না, তাদের গোলাম বানা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তারা তাই করেছে। কারণ এই মিথ্যা ধর্ম দিয়ে যেখানে
যে কোনো ধর্মই আপনারা দেখেন না কেন, সেই ধর্মের যে ধর্মীয় দাতা তেনাকে নিয়ে, এবার তেনার এই বংশগত বিষয়গুলো নিয়ে এই ধর্মের সমস্ত ধর্মীয় বাণী গড়া হয়েছে। যিনি ধর্ম দিয়েছেন তেনারই প্রশংসা কীর্তি, তেনারই ক্ষমতা, তেনারই কেরামতি মাজেজা, তেনারই সব কিছু, তার সঙ্গে আল্লাহকে যোগ করে নেওয়া হয়েছে মিথ্যাভাবে, নিয়ে এই ধর্মীয় বাণী প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু এই ধর্মীয় বাণীর দ্বারা ইবাদত করে কোনো মানুষই কোনো জানাচেনা যেতে পারবে না। কারণ আমি যদি কোনো আত্মা ধরতে যাই, যেমন আমি মানুষ বলতে কিছু নাই, কিন্তু তারপরেও সব কিছু মিলে আমি এখন মানুষ হয়ে আছি, এখান থেকে আমি অধিকার স্থাপন করতে পারি। যে আমি মানুষ যদি কোনো আত্ম অধিকারের যেতে চাই, কোনো আত্মাকে আমি ধরতে চাই, তাহলে যিনি সেই আত্মাকে ধরবেন সেই আত্মা আগে নির্ধারণ করে নিতে হবে এই আত্মা কোন জাতের, এবং এই আত্মা মানুষের ভিতরেই থাকতে হবে, এবং সেই মানুষের ভিতরে কোন জায়গা তার মোকাম, ইহা কোন জাতের জাতীয় আত্মা, ইহা সব কিছু নির্ধারণ করে নিতে হবে। প্রথমে যদি আত্মা সে এভাবে নির্ধারণ করে নিতে না পারে, তাহলে এই আত্মা আরাধনা করে কোনো লাভ হবে না। কারণ আত্মা বলতে বা নফস বলতে অসংখ্য জাতের নফস আছে। আত্মা বলতে এক দুই প্রকার না। এই জীবনী গুণ বলতে বা জীবন বলতে বা ইমানি নূর বলতে এক প্রকার না। তোমরা পৃথিবীতে যত জাতি দেখতে পাও, ঠিক তত জাতিরই জীবনী নূর আছে, এবং সেই নূরগুলো আবার মানুষেও থাকে। মানুষ হাওয়ায় কোনো আত্মা ধরতে পারবে না বা অন্য কোথাও তা ধরতে পারবে না। কিন্তু এই খবরগুলো মানুষ কিছু জানে না। এই খবরগুলো জানতো যারা এই আত্মাগুলো যাদের জাতের তরফ থেকে আসে তারা, এরা স্যারের খবর জানে না। যে তাহলে ধর্ম যদি, যারা ধর্ম আনলো সেই নবীরা, তারা যদি ইচ্ছা করত, তাহলে তাদের জাতি ছিল, সেই জাতের নফস মানুষের ছিল, সেই নফসের মোকাম দেখায় সেই নফস ধরার হেদায়েতে নিয়ে ইমান এনে দিয়ে তাকে সেই নফস ধরার ধর্ম দিতে পারত। তারা দেয়নি। না দিয়ে যদি তারা এরকম করে, যেমন আজও পৃথিবীতে আলেম পীর পুরের সবাই বলবেনি যে মা নারাফা নফসাহ, অর্থাৎ নিজেকে নিজে জানলে আল্লাহকে জানা যায় বা অপরকে জানা যায়। কিন্তু আমি যে আমাকে জানবো, আমি বলতেই আমার ভিতরে কিছু নাই। যারা এই কথা বলছে তারা তো এর সাথে তো মানুষকে এটাও তাহলে বলা উচিত ছিল যে আমি বলতেই আমার কিছু নাই, তা আমি কাকে জানবো? এখন তোমরা যদি মনে করো যে আমি মানুষ আছি, তোমাকে দেখতেছ, যদি জানাছে না হয় তাহলে এই কথা আসার কারণই বাকি থাকে। তাহলে তো আমি চিনি যে আমাকে দেখতে এরকম, আমি কথা বলছি, কাজকর্ম করতে, সব কিছু চলতেছি, তাহলে তো এই কথা আসার কোনো প্রশ্নই থাকে না। তো এখানে বিষয় হলো আমি আমাকে জানতে গেলে জানতে হবে যে আমি কে বাকশক্তি করি, কে জীবন নিয়ে এই মানব জীবন কাটাই, সেই জীবনই সত্যকে জানতে হবে। তো সেই জীবনকে জানতে গেলে সেই জীবনের চেনা জানা যেতে হবে। ইয়া নবীর নামে ইবাদত করিয়া, আল্লাহর নামে ইবাদত করিয়া, দেবতার নামে পূজা দিয়া, ঈশার নামে গির্জায় যা লাভ করিয়া কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর কোনো কিছু জানতেও পারবে না, আর এই লাভ করে কেউ মরণের পরে জীবনও পাবে না। কারণ আখেরাতে বা মরণের পরে জীবন পেতে হলে অবশ্যই তাকে এই মানব জীবন দ্বারা একটি নির্ধারিত একটি আত্মা জয় করতে হবে। আবার সেই আত্মা যে জয় করবে, সেই আত্মা তো এই মানুষ চিনবে জানবেই না। কারণ আমি মানব বলতেই কিছু নাই, সব কিছু থাকতেও কিছু নাই। তাহলে আমাকে জানতে হলে আমার এই আকার সুরাতের মানুষকে কিছু জানা যাবে না, এ দেখে লাভ হবে না। আমি জানতে হলে আমার বাকশক্তি কে করে, আমার দিন দেখে কে, আমার জীবন কে কাটায়, তাকে জানতে হবে, তাকে জানতে হবে। অর্থাৎ যাকে আমরা জীবন বা ইমানি নূর বা আত্মা বা নফস বলে জানি, সেই আত্মা বা নফসকে জানতে হবে। তো সেই আত্মা নফসকে জানতে গেলে যারা এই আত্মা ওলা হয় বা যারা এই আত্মার মালিকানা সত্ত্বদার হয়, তারাই এই আত্মার ভেদ তত্ত্ব জানে, মানুষকে জানাতে পারবে। নইলে মানুষ
অনাদিকাল যদি চেষ্টা করে আমি আমাকে জানি বা আত্মধ্যান মুশাহিদা করে বা কালবরা আল্লাহর জিকির করে বা নবীর দরুদ শরীফ পড়ে, কোনো লাভ হবে না। এগুলো সব মিথ্যাচার হবে। মনের খায়সে করতে পারবে কিন্তু কোনো লাভ হবে না। কাল ভরা দেবতার পূজা করলেও কোনো মানুষ আত্মজানাচেনে আসতে পারবে না, আমি সত্য কায়েম করতে পারবে না। আমি সত্য কায়েম করতে গেলে আগে আমি সত্য বসাতে হবে নিজের ভিতরে। আমি সত্য যদি কেউ কায়েম করতে যায় তাহলে আমি সত্যকেই জীবনী নূর বা মনমণি বা আত্মা বলা হয়। তাহলে সেই নিজের ভিতরে সেই আত্মা বসাতে হবে, যে আত্মা তার ভিতরে আছে, নির্দিষ্ট করে বসাতে হবে। তারপরে সেই আত্মা ধরার যে ব্যবস্থা আছে, যে জীবন আছে, যে ইবাদত আছে, যে আবাদ আছে, সেটা করতে হবে। এ কোনো দেবদেবতার পুজো দেওয়া হবে না, এ কোনো নবী রসুলের ভক্তি শ্রদ্ধা গান গেয়ে দরুদ শরীফ পড়েও লাভ হবে না। তবে এই আত্মা ধরার কাজে যেটা আসে ঠিক সেইটা তাকে করতে হবে। যদি সেটা যে নবীর নবুয়তের নফস হয় তাহলে সেই নবীর সাথেই এটা করতে হবে, সেই নবীর কালেমাই তাকে পড়তে হবে, সেই নবীর দরুদই তাকে পড়তে হবে, নইলে ওই নফসের ধারে কাছেও যেতে পারবে না। তাহলে পারে আমি সত্য আগে বসাইতে হবে। তা আমি সত্য বসাতে যা কেউ মানুষ পারবে, কারণ তাদের তো আমি সত্য বলতে কিছু নাই। তারা বাকশক্তি দিচ্ছে, বলতেছে যে আমি অমক, কিন্তু এই বাকশক্তি তার আমি নয়, উহা কোনো আত্মশক্তির তা হচ্ছে। তাহলে এবার আমি সত্য যদি কায়েম করতে যাই তাহলে ধরতে হবে এই আমি সত্য কোথা থেকে আসে, সে কে। তো এই ব্যাপার যদি আপনারা শিক্ষার দ্বারা করতে চান বা ধর্ম শিক্ষার দ্বারা করতে চান, কোনো লাভ হবে না। এই আমি সত্য কায়েম করতে গেলে আগে আমিত্ব বসাতে হবে নিজের ভিতরে। আর সেই আমিত্ব বসানোর ক্ষমতা এই শিক্ষার আলেমদের বা এই পীর ওলিদের নাই, বা কোনো বিজ্ঞানীরও নাই, বা অন্য কোনো শিক্ষারও নাই। এই আমি সত্য বসা, সেই আমির ধর্ম মানা, সেই আমি তার নিজের করে দিতে পারে। এ অবশ্যই পৃথক, যা অনাদিকালে আসে নাই। তাই আজও তোমরা মানব জাতি তার উপর চিন্তা ভাবনা করিয়া বা আমি করে কোনো লাভ হবে না। তোমরা কেউ আমি সত্য কায়েম করার দেশে তোমাদের নেওয়াই হয় নাই, সেই ধর্মই আনা হয় নাই, তার বাকশক্তিই আনা হয় নাই। কিন্তু ভাষা আছে যে আমি আমাকে চিন্তা আল্লাহকে জানতে পারবো। তো এতকাল যারা এই কথা তোমাদের কাছে বললো, তোমরা তাদেরকে কেন বললেন না যে এই আমি সত্য কায়েম করার কর্মধর্ম কি আছে? এই আমি সত্য কায়েম করার আমি সত্য কায়েম করবো। কারণ এই আমি সত্য বলতে আমি আগেও বলছি যে যত জাতি আছে এই মানুষে এসে সব আমি সত্য কথা বলে। সবাই এই মানুষে এসে কয় যে আমি অমক বলতে পারে। তোমরা মনে করো না যে এখানে মানবাত্মাই শুধু বসে, মানবাত্মায় জীবনই ধরে না, কোনো কাজও করে না। বাকি যারা আমি বলে তাদেরকে আমি সত্য কায়েম করতে গেলে তাদেরকে আগে চিনতে হবে সেই চিনান আল্লাহর দ্বারা। সেই আমি সত্য বসা নিয়ে তারই উপর হেদায়েত নিয়ে ঈমান এনে তারপরে তাকে ধরার যে জ্ঞান বুদ্ধি আছে তা দিয়ে তাকে ইবাদতে বসতে হবে। তাহলে পারে এই আমি সত্য যত সময় কেহ তোমার ভিতরে নির্দিষ্ট কোনো আত্মাকে না বসা, সেই আত্মা ধরার ইবাদত না দেবে, তত সময় তুমি আমিকে জানা চেনার কোনো ধর্মই এ পৃথিবীতে আনতে পারবে না। বিশ্ব মানব জাতি তোমরা আদম নূরের বক্তব্য বিষয়গুলি সঠিক দৃষ্টিতে দেখো। তো এই মানুষও যেমন ধর্মদাতারা এই মানুষকে ধোঁকাবাকি করেছে, তেমনিভাবে এই মানুষও তারা সেই মানবতার যে জীবন, সে জীবন ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, যেখান থেকে তাদের ফেরা কঠিন। কারণ কোনো মানুষ যদি সে আমি সত্য কায়েম করার ধর্মে আসে তাহলে সে তার জীবন সম্পূর্ণরূপে পাল্টে যাবে। তাকে সেই আমি সত্যের জীবনের উপর বহাল থেকে সমস্ত কিছু করতে হবে, যেটা এই মানব জাতি রাজেও সহজে হচ্ছে না। কারণ আমি আদম নূর অনেক দিন যাবতই মানুষকে এই আমি সত্য আদম নফসের উপর আমি সত্য কায়েম করার ধর্ম দিচ্ছি। মানুষ তা নিয়ে অনেক হিংসা বিদ্বেষ বা অনেক কটূক্তিও করে থাকে, কিন্তু আসলে তাদের এই যে উক্তি করুক না কেন, আসলে তাদের এই জ্ঞানের এই বুঝের ধারে কাছে তাদের আসার কোনো পথ নেই। কারণ আমি আগেও বলছি, আজও বলছি যে এই পৃথিবীর মানব জাতির কারো কাছেই
কোনো নির্দিষ্ট একটা আত্মার উপর দ্বারা যে কেউ কথা বলবে এই ক্ষমতা তাদের নেই। তোমরা তোমাদের বর্তমান যারা ধর্ম, যে ধর্মেই যারা পরিচালনা করে, যত বড়ই জানো না কেন, কিন্তু তারা যে কোনো আত্মসত্যের উপর দ্বারা কথা বলবে ক্ষমতা তাদের নেই। অতএব তারা তোমাদের এই আত্মসত্যের ধর্মে নিতে পারবে না। এটা যেমন তারা নেয় নাই, তেমনি আমি তো আজ অনেক দিন যাবত এটা করতেছি। অনেক মানুষই জানে, এখন ইন্টারনেটে অনেক মানুষ দেখতেছে যে তোমরা যদি মরণের পরে জীবন পেতে চাও, এখানে খোলাখুলি বলা হচ্ছে যে তোমরা দোজখের জীবন থেকে উঠিয়ে তুলে নিয়ে সেই মানব জীবনে খাড়া করা হয়েছে। তোমরা যদি আদম সুরাতের জীবন এই মানব জীবন দ্বারা কায়েম না করে মরণে যাও, যে দোজখটা উঠে আইছো সেই দোজখেই বেনামের দোজখে চিরকালের জন্য চলে যাবে। এই অবশ্যই সত্য হবে, তোমরা রদবদল করতে পারবে না। যে তাহলে এখানে পরিষ্কার হিসেবে তোমাদের বলা হচ্ছে, এখানে এই আদম নফসের উপর প্রত্যেকটা মানুষকে আমি সত্য কায়েম করার ধর্ম দেওয়া হচ্ছে, যেটা অনাদিকালের ভিতর কেউ আনেনি। তো এটা মানুষ জানার পরেও যদি সেই যে এই কর্ম সমাধা করতেছে তারই উপর কটূক্তি আসে, তারই উপর যদি হিংসা নিন্দা বিদ্বেষ আসে, তারই উপর যদি নানা ধরনের বক্তব্য আসে, তাহলে তোমরা দুনিয়ার মানুষ কি চাও? যারা তোমাদের ঠকা গেল, আজও তোমরা যে সমস্ত পীরলের কাছে ধর্ম মানতেছো, আমি প্রকাশ বলছি, তোমরা তাদের কাছে জানো সেই আলেমরা পারে কি তোমাদের কোনো আমি সত্য কায়েম করার ধর্ম দিতে? তোমরা তোমাদের সেই পীরলেদের কাছে জানো তাদের কি ক্ষমতায় আছে যে তারা দিতে পারে আমি সত্য কায়েম হই এই আদম নফসের উপর বা কোনো নবীন নূরের নফসের উপর কায়েম হয়ে ধর্ম দিতে? তোমরা সেই পুরোহিত ব্রাহ্মণদের কাছে যা জিজ্ঞেস করো তাদের কারো ক্ষমতায় আছে কিনা এটা? কিংবা সেই ঈশা ধর্মের যারা ধর্ম পরিচালক তাদের কাছে জিজ্ঞেস করো, তোমাদের কি কেউ এই আমি সত্য কায়েম করার ধর্ম দিতে পারে? তাহলে এখানে প্রকাশভাবে এটা বলা হচ্ছে, তারপরেও তোমাদের সেই বিকল্প মতবাদ থাকে কি করে? আর যদি থাকে তাহলে তোমরা কেউ পারলে এই আমি সত্যের ধর্ম নিয়ে খাড়া হও, যা আমি এই সত্যের উপর দণ্ডায়মান হয়েছি। ডাকো তোমাদের পীরলেদের, পুরোহিত ব্রাহ্মণদের, সেই ঈশার ধর্মাবলম্বীদের বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ডাকো, দেখো তাদের ক্ষমতায় আছে কি না। তাহলে আমি তো তোমাদের সত্য বলছি, এখানে তো তোমাদের কোনো কটূক্তি বা কোনো মন্তব্য তোমাদের বোঝার বিষয় থাকলে বা জানার বিষয় থাকলে সেটা তোমরা আমার সঙ্গে করতে পারো। আমি আদম নূর, তোমরা সবাই একদিকে যদি আমি বলি তাহলে পরে সবাই সন্তানের মতো, আমার সবাই সন্তানের মতো যত সময় তোমরা এই আদম সুরাতের জীবনে আছো তত সময়। কিন্তু এখানে জাতীয়বাদের মানব হয় নাই বলেই আমি সে দাবিতেও তোমাদের কাছে যাই না। কারণ এখানে মানুষকে নিঃস্ব করে আত্মাহীন মানব জীবনে আনা হয়। এজন্য যে তাহলে যেখানে তোমরা যদি সেই পরবর্তী জীবন সত্যই চাও, তাহলে তোমাদের এই আমি সত্যের ধর্ম কায়েম করতে হবে। তো এটা দুনিয়াতে ছিল না, এখন প্রকাশ করা হচ্ছে যে তোমরা যদি সেই আমি সত্যের ধর্ম ছেড়ে অন্য কিছু করো, সেগুলোতে তোমরা কোনো মুক্তি আনতে পারবে না। আর তোমরা এতকাল বললে যে মা নারাফা নাফসাহু, এখন তোমাদের নিজস্ব আত্মা থাকলে, জীবন থাকতে, অস্তিত্ব থাকলে নিজস্ব আরাফা থাকে, যে তোমাদের নিজস্ব আত্মাই তো ছিল না। এখন তোমাদের সেই আত্ম অধিকার আদম নূরের তরফ থেকে দেওয়া হচ্ছে। সেই আদম নূরের যে নফসি আছে, আদম নফস, সেই নফসের উপর তোমাদের মান আরাফা হতে দেওয়া হচ্ছে। এখন তোমাদের দ্বিমত কেন? কারণ তোমরাও অসৎ, শুধু ধর্মদাতারা অসৎ বেইমানি করে গেছে এটা নয়, তোমরা মানুষে অসৎ। তোমরা চাও না সৎ জীবন যাপন করতে, তোমরা মানুষ চাও না মানুষের জীবন ধরতে, তোমরা মানুষ চাও না মানুষের জীবন ধরতে। যে কারণে তোমরা এই সংস্থার উপরে এই মন্তব্য করতে পারো। তোমরা যে মানুষ হয়েছ সেই মানুষের জীবন ধরতে শেখো। তোমরা পরবর্তী জীবন লাভ করবে কিসের উপরে? কি আছে তোমাদের? তো এখানে আমি বহু লক্ষ্য করেছি, তোমরা যেমন দুনিয়াগত মানুষ, আমি তো দুনিয়ারই মানুষ, আমি বহু এখনও লক্ষ্য করি, সমাজে চলে ফিরে লক্ষ্য করি যে তোমরা সেই অসৎ জীবন ছেড়ে সতের জীবন, অপবিত্র জীবন ছেড়ে পবিত্র জীবন, অন্যায়ের জীবন ছেড়ে ন্যায়ের জীবন ধরবে, এখানেই তোমরা রাজি নাও। তোমরা পরবর্তী জীবন চাও, কিসের উপরে চাও? এই অসৎ জীবন নিয়ে তোমরা আখেরাতে যাবে,
তোমরা কি মনে করছো যে এই মূর্তি পূজা বসে বসে ধ্যান করলেই আমরা মরণের পরে জীবন পেয়ে যাব, নিজেকে জানবো চিনবো? কোনোদিন হবে না। তোমরা কি মনে করছো যে এই সওয়াব করে নিয়ে নামাজ পড়ে রোজা করে হজ দিয়ে আমরা আত্মাওয়ালা হব, আত্মা ধরতে পারবো? অনাদিকাল করতে থাকো, কারো ক্ষমতাই হবে না কোনো নফসিকে জানা। কারণ আত্মা ধরার জন্য যদি এগুলো কাজে লাগে তাহলে প্রয়োজন হবে। কোনো নফসকে ধরার জন্য যদি নামাজ খাটানো হয় তাহলে কাজে আসবে, কিন্তু আত্মা নেই নামাজ পড়ে, ওকে বলে ভিত্তিহীন নামাজ, ওর কোনো কাজে আসবে না। তাহলে ধর্মদাতারা যেমন ফাঁকি তোমাদের দিয়েছে, সেই ফাঁকিতে পড়ে তাদের সেই মিথ্যা কথাই বলে যে যাই কিছু করো নামাজ পড়লেই নেবে জান্নাতে নেবে, যাই কিছু করো দেবতার পূজা দিলেই মরণের পরে স্বর্গ পাবে, এ সমস্ত কিছুই তোমাদের মিথ্যা বাচালতা। তোমরাও আসলে সেই অসৎ জীবন ছেড়ে পবিত্র জীবনে আসতে রাজি নও। যেমন ধর্মদাতারা অসৎ করেছে, অসৎ ধর্ম দিয়েছে, আর তেমনি তোমরাও মানুষ তাদেরই সাথে মিশে গিয়েছো। আর যদি তোমরা তোমাদের সেই অসৎ জীবন ছেড়ে সেই পবিত্র জীবনে দাখিল হয়ে আদম নফসির জোগাড় না করো, তাহলে তোমাদের কোনো দেবতা নবী রাসূল খাটবে না, বেনামির দোজখে তোমাদের প্রবেশ করতেই হবে। তোমরা কি মনে করেছো যে আমরা এই ঘুষখোর, সুদখোর বা জিনাখোর বা মানুষের ক্ষতি করে আমরা সেই নামাজ পড়লেই নবী মাফসাব করে জান্নাতে নেবে? না, সেখানে একমাত্র এই মানব জীবন দ্বারা যারা আদম সুরাতে, আদম নফসিদের আদম সুরাতের জীবন কায়েম করবে তারাই একমাত্র মরণের পরে মানুষ হবে, বাকি কেউ হতে পারবে না। আর এখানে আসতে গেলেই তোমার ওই সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ওই পর ক্ষতিকারী এদের কোনো লাভ হবে না, তারা এখানে টিকতেই পারবে না, এই মানব জীবনেই টিকতে পারবে না। তাই এখানকার বিষয় মানুষ জেনে, যেমন আমার গ্রামেরই আছে বা যেখানে যেখানে আমি যাই বা ওয়াজ নসিহত করি সেখানের মানুষ আছে, এখানকার বিষয় জেনে যখনই তারা দেখতে পায় আমাকে সকল মিথ্যে ছাড়তে হবে, সকল অকমা ছাড়তে হবে, এই মানুষের ধোকা ফাঁকি কামাই করা যাবে না, তখনই তারা পিছিয়ে যায়। যে তোমরা যখন এই মানব জীবনে এসে মানব জীবনই ধরতে শিখলে না, অসতে লিপ্ত হলে, আর ইবাদত তোমাদের স্বর্গে নিয়ে যাবে, এটা কিভাবে ভাবতে পারো? এটা তোমাদের মতন সেই জিন কোষের মানুষেরা আর আম্মারার মানুষেরাই এটা ভাবতে পারে। যারা এই আম্মারাগত জীবন নিয়ে আসছে আর জিন শক্তির জীবন নিয়ে মানব জীবন কাটায়, তারাই এই মিথ্যা বলতে পারে। কিন্তু যখন আমিষত্ব কায়েম করার ধর্ম নেওয়া যায় তখন ওর কোনো কিছু থাকে না, ওরা সব বিলুপ্ত হয়ে যায়, ওরা সবই বিলুপ্তি হয়ে যায়। তখন অবশ্যই তোমাকে ন্যায়ের ধর্মে আসতে হবে, পবিত্র ধর্মে আসতে হবে, ওই সকল অসৎ জীবন ছেড়ে দিতে হবে। অতএব ধর্মদাতারা তো করছে, তারা তো ধরা খাবে, তার সাথে তোমরা মানুষও বেনামের দোজখে যাবে যদি মানব জীবন দ্বারা এই আমিষত্ব আদম সুরাতের জীবনে এসে কায়েম না করো। তোমরা কখনই তোমাদের এই অসৎ জীবন নিয়ে যে ধর্মই মানো না কেন, তোমাদের অসৎ জীবন নিয়ে কখনই কোনো নফসের উপর দাঁড়াতে পারবে না, কোনো জীবনের উপরে যেতে পারবে না। আর জীবনের থিওরি দেওয়া, জীবনের সূত্র দেওয়া, জীবনের উপর প্রতিষ্ঠা করার ধর্ম একমাত্র আমি আদম নূরে দিয়েছি, যা পৃথিবীতে অনাদিকালেও দেয় নাই, আজও দেয় নাই। তবে তোমাদের এখন বলি, ধর্মদাতারা তো করেছে, তোমরা যদি সেই আখেরাতের মরণের পরের জীবন পেতে চাও, তাহলে তোমরা আগে তোমাদের অসৎ জীবনকে ত্যাগ করো, অন্যায়ের জীবনকে ত্যাগ করো, পবিত্র জীবনে এসে হাজির হও, আর সেই আদম নূরের কাছে আদম নফসিকে নিজের দিক করে নিয়ে তার উপর দাঁড়ায় ইবাদত করো। তাতে সালাত আদায় করা লাগলে সালাত আদায় করো, রোজা করা লাগলে রোজা করো, হজ করা লাগলে হজ করো, তাহলে কাজে আসবে। ওই মিথ্যার জীবনে থেকে সেই কোনো ইমানি নূরকে নির্ধারণ না করে নিয়ে এগুলো যা করবে সব ফাসেক হবে, কোনোটাতেই কোনো কাজ হবে না। তার পরিণাম ফল হবে দোজখের থেকে মানব জীবনে আইসো, মানবের সুরত মারা গেলেই মানব সুরত ফুরে যাবে, মানবাত্মা চলে যাবে, আবার চিরকালের জন্য বেনামের দোজখে যাবে, যার পরে আর কোনো কিছুই হবে না, ওই চিরকাল ভরা দোজখেই খাটতে হবে, ও হবে কায়েমীত্তর জীবন। তাই আজকের খুতবা আমি এখানে সমাপ্তি করছি। সমস্ত বিশ্ব মানব জাতির প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।